নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিকেনের সলিড পিস দিয়ে দারুণ সুস্বাদু ও ঝটপট তৈরি একটি বাটা বা ভর্তার রেসিপি শেয়ার করছি। এই রেসিপিটা আপনারা রুটি ভাত দুইয়ের সাথেই পরিবেশন করতে পারবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে প্রায় 3 টেবিল চামচের মতো সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। এবার এখানে চিকেনের পরিমাণ অনুযায়ী পেঁয়াজ ব্যবহার করতে হবে। আমার এখানে মোটামুটি 350 গ্রামের মতো চিকেনের কিমা আছে, তাই আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে মাঝারি আঁচে 2 মিনিটে ভেজে নেওয়ার পর এর মধ্যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। এর মধ্যে আমি 1/2 ইঞ্চি সাইজের আদা কুচি দিয়েছি। রসুন এখানে 13 কোয়ার মতো আছে, আর কাঁচা লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে দিয়েছি। এই সব কিছুকেও 2 মিনিটের মতো ভালো করে মাঝারি আঁচ রেখে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি চিকেনের কিমা। এটা আমি সলিড পিস যে চিকেনটা থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে চপারের সাহায্যেই ভালোভাবে কুচিয়ে নিয়েছি। আপনারা কিন্তু দোকান থেকেও কিমা করে নিয়ে আসতে পারেন। তো এই চিকেনের কিমাটা দিয়ে আমরা আরও 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমেই ভেজে নেব। তারপর আঁচটা কমিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। আমি এখানে 1 চা চামচের মতো নুন দিয়েছি। দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো 1 চা চামচ, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর সবার শেষে এটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো এখানে 1/4 চা চামচের মতো দিয়েছি। এই রান্নায় আর অন্যান্য কোনো বিশেষ মশলার দরকার নেই। ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়েই এটা খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। তো মশলার সাথেও চিকেনটাকে আরও 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে সবকিছুর সাথে ভালো করে মিক্স করে নিয়ে এটা ঢাকা দিয়ে আমাদের 4-5 মিনিটের জন্য ভালোভাবে রান্না করে নিতে হবে। মাঝে একবার নাড়াচাড়া করে দিতে হবে। আর এই সময় যখন আমরা রান্না করব আঁচটা একটু কমিয়ে রেখে রান্না করতে হবে। তারপর দেখবেন চিকেনটা খুব সুন্দরভাবে সবকিছুর সাথে সেদ্ধ হয়ে গেছে। তখন আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে 2 মিনিটের মতো এই বাড়ানো আঁচেই রান্না করে নিতে হবে। আর খুন্তির সাহায্যে একটু ভালো করে চিকেনগুলোকে এইভাবে একটু ঘেটে দিতে হবে। এখন আমাদের চিকেন বাটা বা ভর্তা রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে দেখলেন কত সহজে এই চিকেনের সলিড পিসগুলো এইভাবে রান্না করলে রুটি, পরোটা বা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আজকের রেসিপি অবশ্যই ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।